সংবাদমালার ২৯তম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রথমে আমরা দেখে নিব সাপ্তাহিক সুরমা কি কি শিরোনাম করেছে। ভাস্কর্য বিতর্ক মাঠ থেকে আদালতে, দেশের শীর্ষ ৬ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। ৯০ বছর বয়সী মার্গারেটকে দিয়ে ব্রিটেনে করোনা টিকাদানের সূচনা, অ্যালার্জি প্রতিক্রিয়ায় সতর্কতা জারি। সিলেট বিএনপিতে প্রকাশ্য বিরোধ, সংবাদ সম্মেলন নিয়ে দ্বিধা বিভক্ত। সৌদি যুবরাজের বিরুদ্ধে কানাডায় ঘাতক প্রেরণের অভিযোগ, খাশোগি হত্যার নথি না প্রকাশের ব্যাখ্যা চেয়ে আদালতের রুল। এবার আমরা দেখে নিব বাংলাদেশ প্রতিদিন ইউরোপ সংস্করণের প্রধান প্রধান শিরোনাম। বাংলাদেশি কমিউনিটিতে ভ্যাকসিন বিতর্ক, ফাইজারের টিকায় কোনো পশুর চর্বি বা কোষ নেই, এনএইচএস ও বিমা। ভ্যাকসিন শুরু যুক্তরাজ্যে, ডিসেম্বরেই ৪ মিলিয়ন ডোজ পাওয়ার আশা। ল্যান্সেটে গবেষণা নিবন্ধ, অক্সফোর্ডের টিকা নিরাপদ ও কার্যকর। ৯ মাস পর ব্রিটেনে রাজ পরিবারের মিলন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও উস্কানির বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের। এখন আমরা দেখে নিব সাপ্তাহিক দেশের প্রধান প্রধান শিরোনাম। প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিলেন ৯০ বছরের নারী, যুক্তরাজ্যে সফল সূচনা। অ্যালার্জি থাকলে ভ্যাকসিন নেওয়া যাবে না। ভ্যাকসিন আইডি কার্ড উন্মোচন, ১/৩ নাগরিক টিকা নিতে চান না। টিকা নেবেন রানী এলিজাবেথ। বিশ্বে প্রাণহানি ১৫.৫ লাখ ছাড়ালো। ক্রমাগত বেড়েই চলছে করোনার সংক্রমণ, লন্ডনে আসছে সর্বোচ্চ বিধিনিষেধ টিয়ার ৩। আরেকটি বড় ধাক্কা, এবার ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টেও খারিজ। এবার আমরা দেখে নিব বার্মিংহাম থেকে প্রকাশিত বাংলা মেইলের প্রধান প্রধান শিরোনাম। ব্রিটেনে করোনা টিকাদানের সূচনা, অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না ফাইজারের ভ্যাকসিন। অনুমোদন পেলে অক্সফোর্ডের টিকা হবে গেম চেঞ্জার, ব্রিটিশ বিজ্ঞানী। রাজনৈতিক মাঠ গরম করে ভাস্কর্য বিতর্ক এখন আদালতে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এমপি আফসানা বেগম। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইইউ নেতার ব্রেক্সিট বৈঠক চুক্তি ছাড়াই শেষ। এবার আমরা দেখে নিব সাপ্তাহিক পত্রিকা কি কি শিরোনাম করেছে। এবার করোনার বিদায়ের পালা, টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। চলতি মাসেই ৫০ লাখ টিকাদানের আশা। প্রকাশ্যে টিকা নেবেন ওবামা, বুশ, বিল ক্লিন্টন। জিসিএসসি এ লেভেল পরীক্ষায় শিথিলতার ঘোষণা। দুর্নীতির অভিযোগ, লিভারপুলে মেয়র গ্রেফতার। সন্ত্রাসী হামলা নিয়ে মুসলিম বিদ্বেষী মিথ্যা প্রতিবেদন, টাইমসের ক্ষমা প্রার্থনা ও ৩০,০০০ পাউন্ড ক্ষতিপূরণ পরিশোধ। ইসরায়েলের সভায় যোগ দিয়ে বিপাকে স্টারমার, লেবার দলে মুসলিম বিদ্বেষ মোকাবেলায় চাপ। সাইদিকে কারাগার থেকে আদালতে। এবার আমরা দেখে নিব সাপ্তাহিক বাংলা সংলাপের প্রধান প্রধান শিরোনাম। ইংল্যান্ডের অর্ধেক অঞ্চলে সংক্রমণ বৃদ্ধি, সর্বোচ্চ লন্ডনে। লন্ডন, কেন্ট এবং এসেক্সের মাধ্যমিক বিদ্যালয়ে কোভিড টেস্টের পরিকল্পনা। যুক্তরাজ্য ইইউর বাণিজ্য চুক্তির সম্ভাবনা নেই। এখন আমরা দেখে নিব সাপ্তাহিক জনমতের প্রধান প্রধান শিরোনাম। ৯০ বছরের বৃদ্ধাকে দিয়ে ব্রিটেনে শুরু টিকা উৎসব। করোনা নির্মূলের পথে যাত্রা শুরু। টিয়ার ৩ কঠোর বিধিনিষেধ আরোপিত হতে পারে লন্ডনে। আগামী ১০ বছরে ২০ কোটি মানুষ দরিদ্র হবে। কারি গুরুদের সম্মাননা জানাতে পালিত হল ব্রিটিশ কারি ডে। করোনার নেগেটিভ সনদ ছাড়া ঢুকতে দেয়া হবে না বাংলাদেশে। এখন আমরা দেখে নিব সাপ্তাহিক বাংলা পোস্টের প্রধান প্রধান শিরোনাম। অ্যালার্জি থাকলে নিষেধ, ব্রিটেনে করোনা টিকার সফল প্রয়োগ। ভাস্কর্য নিয়ে উত্তাল দেশ, বাবুনগরীর সাথে খালেদা তারেক ফখরুল আসামি। ১০০ দিনে ১০০ মিলিয়ন টিকা দেওয়ার প্রত্যয়
বাইডেনের। বেনিফিট প্রতারণায় মা ছেলের জেল। শেখ হাসিনা বিশ্বের ৩৯তম ক্ষমতাধর নারী। এই ছিল আজকের মতো। যুক্তরাজ্য প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহের সংবাদমালা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।